আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়াইছে। এটা অবশ্য আল্লাহ প্রদত্ত, এর কারো হাত নাই এর উপরে। যে ভূমিকম্প বাংলাদেশে হইল, মিয়ানমার, ইন্ডিয়া, এর আশেপাশে বিভিন্ন দেশে হইতেই আছে। গতকালকে যুক্তরাজ্যে হয়েছে আর কি। যুক্তরাজ্যে 2 বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পের আঘাত। যুক্তরাজ্যের 2 বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির ল্যাঙ্কাশায়ার ও কাস্টিয়ার বিভিন্ন শহর এবং গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 11টা 23 মিনিটের পর ল্যাঙ্কাশায়ারের উপকূলীয় গ্রাম সিলভার ডেলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্রা ছিল 3.3। জানা গেছে, কেন্দ্র থেকে প্রায় 12 মাইল দূর পর্যন্ত মানুষ এই কম্পন টের পেয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের বাড়ি কেঁপে ওঠে। অনেকে বলছেন যেন মাটির নিচে বিস্ফোরণ হয়েছে বা এলাকা বোমা হামলার শিকার হয়েছে। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে নিশ্চিত করেছে এটি 2023 সালে স্ট্যামফোর্ডের 3.3 মাত্রার ভূমিকম্পের পর ইংল্যান্ডে আঘাত হানা সবচেয়ে বড় ভূমিকম্প। যুক্তরাজ্যে এমন মাত্রার ভূমিকম্প খুবই বিরল। প্রতি বছর যে 200 থেকে 300টি ভূকম্পন রেকর্ড করা হয়, তার মাত্রা 10% মানুষ অনুভব করতে পারেন। বিজিএস জানায়, দেশে বছরে 2-3টি এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প হয়। তবে উত্তর পশ্চিম ইংল্যান্ডে 2009 সালে মোরোকাম্বে বেতে 3.7 মাত্রার কম্পনের পর এটি সবচেয়ে বড়। ভূমিকম্পের পর অনেকে লিখছেন অনলাইনে, ভূমিকম্পটি মাটির নিচে বিস্ফোরণের মতো লেগেছে এবং এই কম্পন এত জোরে ছিল যে পুরো বাড়ি কেঁপে ওঠে। ওয়েবসাইট ভলকানো ডিসকভারি 1000-এর বেশি মানুষের অভিজ্ঞতার বর্ণনা পেয়েছে, যেখানে অধিকাংশই হালকা বা দুর্বল কম্পন অনুভবের কথা জানিয়েছে। কেন্দ্র থেকে 5 মাইল দূরের কানফুরে অনেক বাড়ি কেঁপে ওঠার কথা বলেন। এক স্থানীয় পাবের মালিক সারা জানান, ভূমিকম্পের সময় বার কাউন্টারের পেছনের গ্লাসগুলো কেঁপে ওঠে। তিনি বলেন, কিছু ভাঙেনি, কিন্তু খুব অদ্ভুত লাগছিল। এমন কিছু আগে কখনো অনুভব করিনি। এক বাসিন্দা বলেন, মনে হয়েছিল শহরটায় বোমা ফাটল। আরেকজন প্রথমে ভেবেছিলেন কাছের হেইসাম পারমাণবিক কেন্দ্রে কোনো বড় বিস্ফোরণ হয়েছে। তো প্রিয় দর্শক, এটা তো মানুষের হাতে নাই, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তার হাতে। আমরা এটি প্রার্থনা করি, আল্লাহ যেন পৃথিবীর কোনো দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প না দেয়, সেই সাথে সাথে আমাদের বাংলাদেশকেও যেন রক্ষা করে। এই আমার পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা। প্রিয় দর্শক, এ ব্যাপার আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।